তো শ্রোতাবৃন্দ, আজকে আমরা যে ফোনটির কাজ করব এটি অন্য 10টি ফোনের চাইতে একটু আলাদা। আর আলাদা বলার কারণ হচ্ছে এই যে সমস্যাটা বুঝতে আমাদের অনেকটা বেগ পোহাতে হয়েছে। তো বেগ পোহানো ফোনটির সমস্যা হচ্ছে ফোনটি নেটওয়ার্ক লো সমস্যা। দেখা যেত যে টাওয়ারের একটু দূরে গেলেই ফোনটি নেটওয়ার্ক আর থাকতো না। আর এখানে একটি বিষয় উপস্থাপন না করলে নয়, ফোনটি যিনি বর্তমানে ব্যবহার করেন তিনি ফোনটি ক্রয় করেছেন অন্য আরেকজন ইউজার থেকে। এই সমস্যা বিদ্যমান অবস্থায়, অতএব কাস্টমার যেহেতু ফোনটি এই অবস্থায় নিয়েছে তাই তার কাছ থেকে আমরা সমস্যাটা কিভাবে হয়েছে তাও জানতে পারিনি। তো টেকনিশিয়ান যারা রয়েছেন তাদের জানার কথা যে সাময়িক পর্যায়ে একটা ফোন যখন নেটওয়ার্ক থাকে না তখন আমরা নেটওয়ার্ক সিগন্যাল মিটার দিয়ে মেপে থাকি। বাস্তবিক অর্থে আমরা একইভাবে মিটার দিয়ে ফোনটির সিগন্যাল মেপে দেখলাম, অতঃপর ফলাফল হিসাবে বের হয়েছে যে মিটারের সিগন্যাল অ্যাকুরেট রয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? তো দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করার পর একটু ডিপলি লক্ষ্য করার পর বুঝলাম যে ফোনটির অরিজিনাল ব্যাকসেলটা পরিবর্তন করা হয়েছিল। তো অরিজিনাল ব্যাকসেল যেহেতু পরিবর্তন করা হয়েছে তার মানে মার্কেট থেকে নতুন ব্যাকসেল লাগানো হয়েছে। সেহেতু মার্কেটের ব্যাকসেলের সাথে নেটওয়ার্ক সিগন্যালের যে সিগন্যাল বুস্ট অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে সেখানে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। তো যেমন ভাবনা তেমন কাজ। অতঃপর আমরা মোবাইলের মাদারবোর্ডের নেটওয়ার্ক অ্যান্টেনার সংযোগ এবং ব্যাকসেলের নেটওয়ার্ক অ্যান্টেনার সংযোগ ভালো করে পরিমাপ করে দেখলাম যে মাদারবোর্ডের নেটওয়ার্ক অ্যান্টেনার সংযোগের সাথে ব্যাকসেলের নেটওয়ার্ক অ্যান্টেনার সংযোগ একেবারে বিচ্ছিন্ন। অর্থাৎ ব্যাকসেলের নেটওয়ার্ক সংযোগের সাথে মাদারবোর্ডের নেটওয়ার্ক সংযোগ এর কোনো মিল নেই। দুইটার সংযোগ একেবারে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এমত অবস্থায় নেটওয়ার্ক থাকবে না, এটাই স্বাভাবিক। তারপর আমরা দুইটা নেটওয়ার্ক সেকশনকে একই জায়গায় প্রতিস্থাপন করার চেষ্টা করলাম। পরিশেষে কাজটি আপনাদের সামনেই। দেখতে থাকুন। ফি আমানিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها